আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন গ্রিল কিংবা পুরাতন গ্রিল জং আসলে কীভাবে রং করতে হবে, এই বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই জং এসে গেছে গ্রিলে, তাহলে কী রং করব, কিভাবে করলে ভালো হয়, এই বিষয়ের উপর আপনি একটা ভিডিও তৈরি করেন। তা আমি চিন্তা করলাম যে তাহলে এই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করি। পুরাতন গ্রিল কিংবা নতুন গ্রিলে যদি জং আসে, তাহলে প্রথমে গ্রিলটা ভালো করে ঘষে নেবেন। সাদা শিরিষ কাগজ কিংবা কালো, যেটা ওয়াটার পেপার, হুইল পেপার, দুইটাতে ভালো করে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে ধুলোবালি যা আছে শুকনো ন্যাকড়া দিয়ে কিংবা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা শেষ হলে বার্জার রবিয়ালাক সিনথেটিক এনামেল, আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা ব্যবহার করতে পারবেন। প্রথমত বার্জার রবিয়ালাকের সিনথেটিক এনামেলের গ্যালনটা খুব যত্ন সহকারে খুলে নেবেন। খোলা শেষ হলে পরিমাণ মতো তারফিন দিবেন। তারফিন দিয়ে ভালো একটা পরিষ্কার লাঠি দিয়ে আগে মিক্সড করে নেবেন। মিক্সড করার পরে অন্য একটা আলাদা পাত্রে কিছুটা ঢেলে নেবেন। ঢালা শেষ হলে গ্রিল মার্কিন কাপড় দিয়ে গ্রিল মারলে রঙও কম লাগে এবং ফিনিশিংটা ভালো হয়। মার্কিন কাপড় দিয়ে রং মারবেন। প্রথম কোট মারা শেষ হলে একদিন পর 24 ঘন্টা পরে আর এক কোট মারবেন। মনে রাখবেন, জং ভালো করে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করার পরে রং করবেন। আর আমার এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক ও কমেন্ট করবেন। আমার এই চ্যানেলটিতে রঙের সমস্যা সমাধান এই বিষয়ের উপর আমি ভিডিও দিয়ে থাকি। আপনার রঙের কোনো সমস্যা হইলে, কোনো সমাধান চাইলে আমাকে কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে কল করে